পরে সঙ্গে সঙ্গে কিয়ামত, হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পারমিশন, কারো অনুমতি নাই, কারো কেউ বলতেও পারবে না। ওই পাওয়ারও কারো নাই যে বলতে পারবে ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। হাসরের ময়দান কায়েম একমাত্র আমার মাওলার ইশারায় হবে। ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়ার মাধ্যমে হয়ে যাবে। আল্লাহ পাক যেদিন বলবে ওদিনই তো সম্ভব। এবার যখন কাফেরেরা নবীর দরবারে বারবার গিয়া বলে ও মুহাম্মদ কোন সময় হবে, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীরে জানায়া দেয় ফীমা আনতা মিন যিকরাহা ওয়া শাহাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها وقال النبي صلى الله عليه وآله وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء فقيل وما هن يا رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجاف أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أفضلهم
وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت الخيمات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خصفا ومسخا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. كونك مختار خدا तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। भाई सब এই যে মাহফিলে আসলেন বসলেন কিছু আলোচনা শুনলেন বাস্তব জীবনে আমল করার নিয়ত করেছেন আমাদের প্রত্যেক কে এনেছেন জোরে বলতে হবে কে এনেছেন। আমাদের কোনো তৌফিক আছে আমাদের কোনো ক্ষমতা আছে আমরা চাইলে বসতে পারি আমরা চাইলে হাঁটতে পারি আমরা চাইলেই বলতে পারি আমরা চাইলেই প্রতিটি লোকমা খাবার মুখের ভিতরে দিতে পারি। আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের কোনো পাওয়ার নেই আমাদের কোনো অ্যাবিলিটি নেই কারণ মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহই সব কিছু করতে পারে। এটা হচ্ছে যারা তাবলীগের সময় লাগিয়েছে অন্তরের মধ্যে গেঁথে নিয়েছে যে মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া।
আমাদের কোনো তৌফিক অ্যাবিলিটি নেই, একমাত্র তৌফিক কে দেন? আল্লাহ বলতে কে দেন? যে আল্লাহ তৌফিক দিয়েছেন আসার মতো, বসার মতো, কিছু বলার মতো, শোনার মতো, ওই আল্লাহকে স্মরণ করি, সকলে চিল্লায় একবার করে সমস্যায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان। এই যে জুমলাটা পড়লাম, প্রশংসা করলাম কার? একটু আওয়াজ করে বলতে হবে। আপনারা কি রাগ করে আছেন? কষ্ট পাচ্ছেন? মনে করছে বক্তা তো মনে হয় চোখ বন্ধ করে আওয়াজ করে দেবে। না, কথা আমিও বলবো, আপনিও বলবেন। কথা আমিও বলবো, আপনিও বলতে হবে। আমি কথা বলে চলে গেলাম, আমার সাথে পুরোটা সময় কথা বইলা এই বয়ানটাকে, এই মজলিসকে মাতিয়ে রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শুনেন, ৫৬০ এলাকায় যদি অল্প ডিস্টেন্সে মাহফিল আরেকটা হয় তাহলে অবশ্যই যেটা আমরা যেভাবে কথা বলি, এই কথা বলাটা আরো ইম্পর্টেন্ট। আপনারা একবার যদি মন তাদের কাছে যায় তাহলে সবই উল্টা উল্টা হয়ে যাবে। কথা বলতে হবে নিরিবিলি পরিবেশে, সুন্দর পরিবেশে। এই জন্য আমার কাছে বড় মাহফিলের চেয়ে ছোট মাহফিল, এলাকায় গভীর এলাকায় মাহফিল, মানুষ অনেক বেশি এমন না, ছোটখাটো একটা মাঠ, কানায় কানায় ভরপুর, এই মাহফিলগুলো আমার কাছে বেশি ভালো লাগে। একটা মাহফিল হচ্ছে আমি কথা বলতেছি, প্রত্যেকটা শ্রোতা জবাব দিচ্ছে, কিছু পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারছে। মাহফিল বড়, অনেক বড়, অনেক মানুষ, কিন্তু একজন বাড়িতে গিয়ে নামাজ ধরে নাই। রবের দরবারে মাহফিল কবুল, ছোট্ট একটা মাহফিল, কিছু দিন আলোচনা শুনছে, এটা শুনে না গিয়ে বাস্তব জীবনে আমল করছে। এই ছোট্ট মাহফিলকে আমার রবের কাছে অনেক পরিমাণে দাম। এই জন্য আপনার সংখ্যায় কম হলেও, যদিও আশপাশে সাউন্ড অনেক বেশি, আমরা সাউন্ড দিব আরো জোরে, পারবো তো ইনশাআল্লাহ? সকলে একবার করে চিল্লায়া পড়ে সুবহানাল্লাহ, আরো জোরে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে রবকে বড় করে পড়ি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা তুই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জনপদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে,
গুলো সবাই মিলে একই পানে ধর্মের স্লোগান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন। মৃত্যু পর্যন্ত রবকে বড় বলে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। আমি যতই কইতাছি, যতই চিনেছি, লাভ নাই। তো মাহফিল তো পাশে একটা, আমার তো মন আমি আনতে পারতেছি না। আল্লাহ চাইলে যদি চেষ্টা করবো আমি কিছু বলার জন্য। আপনারা থাকবেন না দূর দিবেন? থাকবেন না দূর দিবেন? আল্লাহ সবাইকে আগে মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজির, আমি আসার সময় দেখলাম মেলা তো অনেক বড়। হ্যাঁ, মাহফিলের চাইতে মেলাতে সংখ্যা বেশি থাকে, লোক সকল সমাগম মাহফিল থেকে মেলাতেই বেশি হয়। কিন্তু উচিত কি, এই যে মেলা এখানে আসছে, এই মাহফিলকে উদ্দেশ্য করেই তো মেলা আসছে, তাই না? যদি এখানে মাহফিল না হতো, মেলা আসতো? কোন দোকান আসতো? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লাই ছিলেন, মেলা বসলো কার দ্বারা তুমি হারিয়েছিল না, এর কাছেই গেল না। মেলা বসতে তো মাহফিলকে উদ্দেশ্য করে। মাহফিল না হইলে তুমি জীবনেও কোনোদিন মেলা বসাইতে পারত না। পরিশ্রম হতো, মাইকিং করা লাগতো, সবার পায়ে ধরে এসে বসা লাগতো, ঠিক কিনা? কিন্তু বাঙালি হোম টু মার্কেট, মার্কেট টু হোম। বাড়ি থেকে আইসে মেলায়, মেলা থেকে আবার বাড়ি। মাহফিল একটা হচ্ছে কি হয় না, এগুলো দেখার টাইম নাই। আবার মাঝে মাঝে বিবিরে বলে আসে, বিবি একটু মাহফিল শুনে আসে। বিবি তো বাপরে বাপ, আমি তো খেতে দিই, মোটামুটি ভালো মনে হয়েছে পুরো ওলি ওলি। তো মোটামুটি বিদায় দিয়া দেওয়ার পরে মেলায় হারায় গেছে। কেমনে? 3 বন্ধু মিল্লা কয় চল লুডু খেলি। মেলায় মোটামুটি হালিম চটপুরি খায়া লুডু খেললা। বয়ান যখন শেষ, আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছে। বাড়িতে গিয়ে হোম মিনিস্টারকে বলা, ওয়াশিং আইসি পাওয়া কি? বউ যদি জিজ্ঞেস করে প্রধান বক্তা কি বিষয়ে বয়ান করছে, কতক্ষণ ধুম ধরে থেকে কয় মনো না, মূলত সে তো আসেই নাই। এরকম কিছু ভাউতাবাজি দর্শক আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনারা যেহেতু চলেই আসছেন, এর মানে বিপদে পড়ে গেছেন। কেমন বিপদে? আসছেন, বসছেন, প্রয়োজনে একজনের শোয়া দিবেন, এর কোল বালিশ বানায় ঘুমায় দিবেন, মাগার উঠা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। পড়ার আমি খুব সূরাতুন নাজিআতের 42, 43, 44 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসটি আমি পড়েছি। আল্লাহ তৌফিক দিলে আমি কিছু কথা যতটুকু পারি, যতটুকু সাধ্যে কুলায় আমি বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করে। ভাই সব পৃথিবীটা শেষ না, দুনিয়াটা শেষ না। রবের কাছে বিচারের কাঠ গড়ায় একদিন যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যাও। মায়ার নবী দাওয়াত দিতে লাগলেন। আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা। আবু জাহাল, এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। যতই বাড়াবাড়ি আরম্ভ করে দাও, হাসরের ময়দানে একদিন কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে। মায়ার নবী বয়ান করতে লাগলেন হাসরের ময়দানের বয়ান। একদিন হাসরের ময়দান কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় বিচারের দাড়ি পাল্লা হবে। বলছে যারা পার হতে পারবে রবের জান্নাতে যেতে পারবে, যারা পারবে না এরা জাহান্নামে পড়ে যাবে। নবী বয়ান কর, এক কথায় সবাইকে বলতে লাগলেন
এই দুনিয়া শেষ এমন না, আখিরাতের লাইনে একদিন না একদিন রবের বিচারের কাঠ গড়ায় তোমাদের দাঁড়াতে হবে। নবী যখন বয়ান করে, হঠাৎ করে কাফেরদের সামনে নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মায়ান নবী বয়ান করতে লাগলেন, ও মক্কার কাফেররা, একদিন রবের বিচারের কাঠগড়ায় যাওয়া লাগবে। যখন নবী বয়ান কর, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মায়ার নবী বয়ান করতে লাগলেন, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিন থেকে সমস্ত ভারী সব বস্তুগুলো জমিন যখন বের করে দিবে, মানুষগুলো বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে জমিনের এটা কি এমন হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, জমিন কেন তার ভেতর থেকে সব কিছু কেন বের করে দেয়। আল্লাহ পাক সেদিন এই জমিনের জবানটা পর্যন্ত আমার আল্লাহ পাক খুলে দিবে। ওদিন জমিন বলবে, কারা জমিনের ভিতরে জুলমের মাত্রা বাড়ায় দিল, নির্যাতনের মাত্রা বাড়ায় দিল, কারা জমিনের মধ্যে আমার রবের অকৃতজ্ঞ হয়ে গেল। যারা এই জমিনটা ভোগ করার পরেও অকৃতজ্ঞ হয়ে গেল, জমিন নিজেই বলবে। মানুষগুলো বড় অবাক হবে। এই ব্যাপারে আমার মায়ার নবী যখন বয়ান কইরা কইরা শোনায়, আমার নবী বলে, ও কাফেরেরা, হাসরের ময়দান কায়েম হবে, রবের দরবারে যাওয়া লাগবে। হঠাৎ করে কুফারেরা আমার মায়ার নবীর সামনে এসে দাঁড়ায় যায় আর বলে, মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের ব্যাপারে বলো, একটু বলো না কিয়ামত কোন সময় হয়ে যাবে, একটু বলো না এই নোংরটা কোথায় ফেলানো হবে। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, কিয়ামত কোন সময় হবে আমার নবী জানে না, আমার নবীর ওই জ্ঞান আমি আল্লাহ দেই নাই। সূরাতুন নাজিয়াতের 42 নম্বর আয়াত নবীর উপরে নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ পাক বলেন, নবী আমার, হাসরের ময়দানের ব্যাপারে ওরা আপনাকে জিজ্ঞেস করবে। আইয়ানা মুরসাহা, মুফাসসিরিনে কেরাম বলেন মুরসাহা এর মানে হলো নোংরটা কোন জায়গার মধ্যে ফেলানো হবে। যেমন নৌকা দেখবেন নদী দিয়ে চলে, মাঝি যদি হঠাৎ করে নোংর ফালায়া দেয়, ওই নোংর কেউ লড়াতেও পারবে না। মাঝি যদি বলে নৌকা চলবে তো চলবে, মাঝি যদি বলে বন্ধ করে দাও বন্ধ হয়ে যাবে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো নৌকা নোংর ফালাইলে বন্ধ হয়ে যায়, জাহাজের নোংরটা ফালাইলে বন্ধ হয়ে যায়। কুফারেরা যায় বলে, ও মুহাম্মদ, যে হাসরের ময়দানের কথা তুমি বারবার বলতে লাগলো, কোন সময় এটা নোংর ফালানো হবে, এর মানে দুনিয়া কোন সময় বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ করার ক্ষমতা তো আমার আল্লাহ নবীর হাতে দেয় নাই, এটা কেউ বন্ধ করতে পারবে না, দুনিয়ার কোন প্রেসিডেন্ট বন্ধ করতে পারবে না, কারণ এই দুনিয়ার মালিক তো কেউ না, এই দুনিয়ার মালিক একজন, চিল্লা বলো তার কে মালিক? আল্লাহ যেদিন বলবে, ও ইসরাফিল, সিংহায় ফুৎকার দিও, আল্লাহ বলার পরে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিয়ামত, হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পারমিশন, কারো অনুমতি নাই, কারো কেউ বলতেও পারবে না। ওই পাওয়ারও কারো নাই যে বলতে পারবে ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। হাসরের ময়দান কায়েম একমাত্র আমার মাওলার ইশারায় হবে, ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়ার মাধ্যমে হয়ে যাবে। আল্লাহ তাই যেদিন বলবে ওদিনই তো সম্ভব। এবার যখন কাফেরেরা নবীর দরবারে বারবার দিয়া বলে, ও মুহাম্মদ কোন সময় হবে, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীরে জানায়া দেয়, ফীমা আনতা মিন যিকরাহা। ও পয়গম্বর, হাসরের
ময়দান কোন দিন হবে এই ব্যাপারে তো আমি আল্লাহ আপনারে জ্ঞানী বানাই নাই, আপনি জানেন না, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান আমি আল্লাহ আপনারে দেই নাই। এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী জানেন না আপনি ইলা রাব্বিকা মুনতাহা, আপনার রব ছাড়া কেউ বলতে পারবে না কোন সময় কিয়ামত হয়ে যাবে। কিয়ামত একদিন হবে, এই ব্যাপারে ঈমান আছে না নাই? আছে নি? কিয়ামত হবে এই ব্যাপারে তো পরিপূর্ণ ঈমান আছে, তবে কোন সালে হবে, কোন টাইমে হবে, কোন সময় হবে এই ব্যাপারে আমারও জানা নাই, নবীও জানে না। আল্লাহ পাক বলছেন ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে আপনার কোন ধারণা আছে? নাই তো। এই ব্যাপারে জ্ঞানী তো আমি আপনাকে বানাইনি, এই ব্যাপারে তো একমাত্র ইলা রাব্বিকা মুনতাহা, এটা তো আপনার রব জানে। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। আপনার মাইকের সাউন্ড কি স্পষ্ট না? কি স্পষ্ট না বুঝতে পারছি, একটু ক্লিয়ার করেন, সাউন্ড ধরে মজা করেন, চেষ্টা করেন। তাহলে কিয়ামত হবে 100% থেকে 200%, 500% যদি বলেন হবে, তবে কোন সময় হবে? একটু বসে গেল, বসো। এই দুজন কই যায়? এই কালা গেঞ্জি কই যান? বসেন। মাফিল শুরু হয় না তোর, বসতে হবে। আর একজন যদি উঠছেন তাহলে এর বিষয়ে আগে 5 মিনিট বয়ান হবে, ঠিক কিনা? এরপরে আমার বয়ান, আমি এর বিষয়ে বয়ান। কেন যায় সবাই বলতে হবে নাইট দিয়া। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মাশাআল্লাহ। মনে করছে অন্য হুজুর, মনে করছে অন্য হুজুর। বসেন, ধৈর্য সহকারে বসেন। ছোটবেলায় বক্তব্য গিয়া পড়েন নাই? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ছোটবেলায় পড়েন নাই? ঈমানের মুফাসসাল কি বললেন? 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনলাম, 2 নম্বরে সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম, ওয়া রুসুলিহি আল্লাহ সমস্ত পয়গম্বরদের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিনের প্রতি আমি ঈমান আনলাম। এর মানে হাসরের ময়দান কায়েম হবে ব্যাপারে আমার জানা আছে। একদিন হাসরের ময়দানটা কায়েম হবে, আল্লাহর বিচারের কাজ করে একদিন যা দাঁড়ায় যাওয়া লাগবে, এই ব্যাপারে আমার পরিপূর্ণ ধারণা আছে। তবে কোন সময় হবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমারও জানা নাই, আপনারও জানা নাই, দুনিয়ার কোনো বান্দা এই ব্যাপারে জানে না। এই ব্যাপারে আল্লাহ জানে। কিন্তু দেখবেন মাঝে মাঝে ইউটিউবের মধ্যে আইসা ভিডিও বানায় ইউটিউবে আপলোড দেয়, দেখবেন নিজের বড় পণ্ডিত মনে করে বলে 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে কিয়ামত হবে, 40 সালে কিয়ামত হবে, 45 সালে কিয়ামত হবে। অথচ যেই জায়গায় নবী বললেন আমি জানি না, যদি কোনো আলেম বলে আমি জানি 30 সালে কিয়ামত, তার মতো ভণ্ড প্রতারক কেউ হতে পারে না, ঠিক কিনা? নবী বাদ জানে না, হাদিসে জিবরাইল নবীর সামনে এসে বসছেন, নবীকে জিজ্ঞেস করলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসা, কখন কিয়ামত হবে? নবী কয়, জিবরাইল তুমি প্রশ্ন করছো, প্রশ্নকারী তো আমার থেকে আরো বেশি জানে, অধিক জানে, ভালো জানে। যে জায়গায় নবী বলতে পারে না কোন সময় কিয়ামত হবে, আপনি বলতে পারেন 30 সালে কিয়ামত হবে। এর মানে এটা ভাউটাবাজি ছাড়া আর কন্টেন্টকে ভাইরাল করার নেশা ছাড়া অন্য কোনো নেশা হতে পারে না। চিল্লা পাও, ঠিক কিনা? ভাইরাল হওয়ার নেশা এমন কিছু বলে যে এটা ইউটিউবে ভিডিও হিট করে, এই চিন্তা নিয়ে ঘুরঘুর করে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নামক দৌলত দান করেন। এখন কিয়ামত হবে কোন সময় আল্লাহ তো জানে, এখন হবে কোন সময় বুঝবো কি করে? এখন দেখতে হবে হাদিসে গেলেই বোঝা যাবে আলামত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কথা বলতে হবে আমার সাথে। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বরে আলামতে কুবরা, 2 নম্বর আলামতে সুগরা। বড় বড় আলামত
ছোট আলামত। নবীজি বলছেন বড় আলামত 10টা। কয়টা? কয়টা? আগেই পড়েন আলহামদুলিল্লাহ। এই 10টা আলামতের একটা আলামতও এখনো দেখা যায় নাই। তবে আলামতের সুগরা যেগুলো আছে, যেগুলো আলামত সুগরা, ছোট আলামত, এগুলো অলরেডি আমার কাছে মনে হয়, আমার গবেষণায়, আমার রিসার্চে এই প্রত্যেকটা আলামত বের হয়ে গেছে। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে নবীজি বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। মায়ান নবী বলেন, উম্মত যদি 15টা খাসলত যদি আমার উম্মতের মধ্যে পেয়ে যাও, অথবা তারা যদি 15টা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যায়, হাল্লা বিহাল বালা, দেখবে এদের বালায় ধরবে, মুসিবতে ধরে ফেলবে, এরা বিভিন্ন মুসিবতের মধ্যে পড়বে, এদের বালায় ধরে ফেলবে। এটা রাহমাতুল লিল আলামিন বললেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার এই 15টা বৈশিষ্ট্য কি আমাদের বলেন না? ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইযা কানাল মাগনামু দুআলা। এক নম্বরে আমার মায়ার নবী বলতে লাগলেন, সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতেরা যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের টাকাকে নিজের টাকা মনে করবে, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা নিজের টাকা মনে করবে, তখন মনে করবা আমার উম্মতেরা বড় বিপদের মধ্যে পড়ে যাবে। এক নম্বরে গনিমতের মাল এরা নিজের মাল মনে করবে, আমানতের টাকাটা নিজের টাকা মনে করবে। দেখেন না, টেন্ডার হয়ে গেছে 1 কোটি টাকা রোড করার জন্য, রাস্তার জন্য, যে মানুষগুলো চলবে, কষ্ট করে চলাফেরা করে। এই যে আপনারা জনগণ, আপনারাই বলেন তো, একজন মেম্বার অফ পার্লামেন্ট আপনার উপজেলার যিনি, আপনি তার কাছে কি চান? টাকা চান? বাড়ি চান? গাড়ি চান? কিচ্ছু চান না। তাহলে চাই কি? যে এলাকার রোডঘাট গুলো একটু সুন্দর হোক, আমাদের যাতায়াতের ব্যবস্থা গুলো সুন্দর হোক, তাদের কমিউনিকেশন ভালো হয়, যাতে করে সুন্দর করে যোগাযোগ ব্যবস্থাটা আমরা ভালো করে করতে পারি, আমাদের সন্তানগুলোকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি, আমাদের মেয়েগুলোকে বিয়ে করতে পারি। এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো, এগুলো সুন্দর হবে, এটাই তো চান। কিন্তু এরা তো এটা করে নাই। এই যে স্বৈরাচারীরা গেল না, 1 কোটি টাকা টেন্ডার হয়েছে, কাজ করছে 20 লাখ টাকা, বাকি 80 লাখ নিজের পকেটে। ঠিক কিনা? টেন্ডার আছে 1 কোটি 20 লাখ খরচ করে 80 লাখ পকেটে, মনে করছে এটা আমার টাকা। কি মনে করছে? আমার টাকা। এই জন্যই তো এক একজনের 30,000 কোটি, 40,000 কোটি, 35,000 কোটি, 20,000 কোটি, এত কোটি টাকার মালিক কেন? এই সম্পত্তি তো ওর বাপ দাদার নয়, এই সম্পত্তি আমার আপনার মতো রিক্সা চালক, ভ্যান চালকের। চিল্লা করে ঠিক কিনা? এরা আমার মতো টাকা, রাষ্ট্রীয় সম্পদ, এরা মনে করেছে নিজের সম্পদ। নবীজি বলছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, উম্মতেরা আমানতের টাকাকে নিজের টাকা মনে করবে, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করবে। অথচ একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে